ইফতারের পরে কিছুক্ষণ দুপুরবেলা আমি এখানে মাছ বের করে রাখছি। বিকেলবেলা ঘুম থেকে উঠে এগুলা মাছ বরফ ছুটে যাবে, তারপর রান্না বান্না করব। একটা মুরগিও বের করে রাখছি। এখন রমজান মাসে মাছ মুরগি একসাথে খাইলে কিন্তু মুরগি বেশি লাগে না। এমনি কিন্তু আমি প্রতিদিন 1.5টা রান্না করি, আজকে একটা রান্না করব। বাসমতি চালও এখানে আমি ভিজাই রাখছি যাতে করে 3টার সময় আসলে রান্না করলে আর সময় না লাগে। আর বাসমতি চাল কিন্তু ভিজাই রাখলে রান্না করলে ভালো হয় বেশি। ম্যাডামের হাজব্যান্ড ওনার বন্ধুর বাসায় দাওয়াত দিচ্ছে, তো ওনার বন্ধুর বাসায় উনি যে মাছ বানাচ্ছে এগুলো নিয়ে যাবে, তো আমি এগুলো একটু বেশি করে বানাচ্ছি। বিকালবেলা রান্নাঘরে আসার পরে আমাকে বলতেছে যে এটা বানাইতে, তখন মিজাজটা এত গরম হয়েছিল যে দুপুরে বইলে রাখলে আমি আরেকটা আগে ঘুম থেকে উঠে আইতাম। যাই হোক, তারপর করে ফেলছি, কারণ আমি অনেক তাড়াতাড়ি কাজ করি, আমার কাজ করতে বেশি সময় লাগে না, এই জন্য আমি তাড়াতাড়ি করে, উনি যখন বলছে আমি তাড়াতাড়ি করে ময়দাটা মাখায় রেখে দিয়েছিলাম 1 ঘন্টা রেস্টে। এই গেমারটা 1 ঘন্টা রেস্টে রাখতে হয়, তারপরে এটা বানালে অনেক সুন্দর হয়। আর আমি আরেকটা আপুর কমেন্টের উত্তর দিচ্ছি। আপুটা আমাকে অনেক দিন আগে ক্যাপসা রেসিপিটা চাইছে। তো রমজান মাস তো অনেক রান্না বান্না করি, আর প্রতিদিন ম্যাডামের মেয়েরা রোজা থাকে, তো ওরাই খাবার প্রতিদিন আমাকে বইলা দেয় কি খাবে রাতের বেলা, এর জন্য আর ক্যাপসা রেসিপিটা দেওয়া হয় না। ওরা শুধু প্রতিদিন সালোনা 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 খাবে, তো ক্যাপসা রান্না করাটা হয় না। আপু আমি ইনশাল্লাহ তোমার ক্যাপসা রান্নাটা দিব খুব শীঘ্রই। রমজান মাস দেখে আর ম্যাডামের মেয়েরা রোজা থাকে, এজন্য ওদের পছন্দ মতো রান্না করি। আর ওরা ক্যাপসা বিরিয়ানি এগুলো পছন্দ করে না, ওরা শুধু সালোনা খায়, এই জন্য আমার ক্যাপসা রান্না করা হয় না। তবু আমি ওদেরকে জিজ্ঞাসা না করে আমি কালকে নয় পরশু দিন আমি ক্যাপসা রান্না করবো ইনশাল্লাহ। আপু কিছু মনে করবা না। তুমি অনেক দিন আগে আমাকে কমেন্ট করছো যে আপু ক্যাপসার রেসিপিটা দিও, তো আমার দেওয়া হচ্ছে না আপু, এই জন্য আমি অনেক অনেক বেশি দুঃখিত। এখানে বিকেলবেলা অনেকগুলো মাছও কিনে নিয়ে আসছে, তো মাছগুলো আমি এখন সবগুলো ঢাইলা বেসিংয়ের মধ্যে আমি এগুলো পলি করে করে ফ্রিজে রেখে দিব। রমজান মাসে এই মাছ দিয়ে ওরা ইফতার করে, তো আমি এই মাছের রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করছি, লেবু দিয়ে শুকনো মরিচ দিয়ে কীভাবে মাছটা ওরা খায়। মাছ খাওয়ার মধ্যে শুধু ওরা সামুদ্রিক এই টুনা মাছটাই খায়, মাছের কোনো কাটা নাই কিছু নাই, খুব ইজিলি এরা খায় ফেলায়। দেখেন কতগুলা মাছ নিয়ে আসছে, তো অনেকগুলো মাছ ছিল, এগুলো এখন আমি ছোট ছোট পলি করে করে রেখে দিব। এই রমজান মাসে প্রতিদিন মাছ মুরগি এগুলা খাইতে খাইতে আর ভাল লাগে না, এই জন্য আমি রাতের বেলা আর মুরগির মাংস আমার খাইতে ভাল লাগে না, আমি খাইও না আনিও না। এত বেশি খাওয়া খাইলে পরে জামুগা মোটা হইয়া, এই জন্য আগে থেকে একটু স্বাস্থ্য কন্ট্রোল করে রাখা ভালো। একবার যদি মোটা হয় তাহলে আর ওই স্বাস্থ্য নিয়ন্ত্রণে আনা খুবই কষ্টকর। মাছগুলো এখন আমি প্যাকেট করে করে আমি ফ্রিজে রেখে দিব। এখন বিকেল হয়ে গেছে, রান্না বান্না আমার প্রায় শেষের দিকে, তো লাস্টে আমি মাছগুলো প্যাকেটিং করতেছি। আজকে রান্নাঘরে অনেক বেশি কাজ ছিল, কাজ করতে করতে আমরা অনেক বেশি খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল একটু বইসা থাকি, কিন্তু এই মাছগুলো প্যাকেট করা হয়ে গেলেই আমার কাজ শেষ হবে আজকের মতো। মাছগুলো সব প্যাকেট করা হয়ে গেছে, এবার আমি ওই যে ডিপ ফ্রিজে রেখে দিব। ওই ফ্রিজে শুধু মাছ আর মুরগি রাখা হয়, অন্য কিছু না। আমার বাসায় 3টা ফ্রিজ, 3টা ফ্রিজে আমি 3 রকমের জিনিস রাখি। এক ফ্রিজে সবজি, আরেক ফ্রিজে মাছ মুরগি, আরেক ফ্রিজে পানি আর হাবিজাবি এগুলো রাখি। প্রতিটা জিনিস এখানে ভাগ করা, যেখানে মাছ মুরগি রাখি এখানে আর অন্য কিছু রাখা যায় না। তো 3টা ফ্রিজে 3 রকমের জিনিসগুলো আমি সুন্দর মতো গুছায় রাখি। রান্না বান্না করার ক্ষেত্রেও যেই পাতিলে ভাত রান্না করি ওই পাতিলে তরকারি রান্না করি না, আবার যেই ফ্রাই প্যানে মাছ ভাজি ওই ফ্রাই প্যানে মুরগি ভাজি না। যেটার মধ্যে ডিম ভাজি ওইটা শুধু ডিমই ভাজি, যেটার মধ্যে রুটি ভাজি ওইটার মধ্যে শুধু রুটিই ভাজি, মানে প্রতিটা জিনিস আলাদা আলাদা করে আমি ব্যবহার করি। যে গেমাদ আমার বানানো শেষ, এখানে আমি উপরে হচ্ছে মধু দিয়ে এইভাবে রাইখা দিয়েছি। ম্যাডামের হাজবেন্ড নিয়ে যাবে ওনার বন্ধুর বাসায়, আর এটা হচ্ছে ম্যাডামদের জন্য আমি আলাদা রাখছি অল্প একটা ছোট বাটিতে, যাতে ওরা খাবে। আজকে ছিল বৃহস্পতিবার, ম্যাডাম সমোসা আর অনেক কিছু কিনে নিয়ে আসছে, দেখতে পারতেছেন এগুলো আমি সুন্দর মতো রেডি করে রেখে দিয়েছি। এখানে ছিল মাছ ভাজা। রান্না বান্না কাজ কাম মোটামুটি শেষ। আর এখানে একটা ওয়াশিং হ্যান্ড ওয়াশ দেখতে পারতেছেন, এই হ্যান্ড ওয়াশটা এত গ্রান, আমি প্রথম দেখলাম এই হ্যান্ড ওয়াশ। এই হ্যান্ড ওয়াশটা এত বেশি গ্রান ছিল, হাত ধুইলে একদম অনেক বেশি ফুলের গ্রান হয়, অনেক বেশি ভালো লাগতেছিল, তাই এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ম্যাডাম বাসায় বাজারও নিয়ে আসছিল, ইদানিং বাজার টাজার শেয়ার করা হয় না, রোজা থেকে আর এত কিছু শেয়ার করি না, ভাল লাগে না কেন জানি, ভুলে যাই গা। আবার এখানে দেখেন কলা নিয়ে আসছে, সেই টাইমে রুটি দিয়ে কলা দিয়ে ওরা খেয়ে ইফতার, সরি ইফতার না, সে রোজা রাখে। আজকে প্রায় ম্যাডাম অনেক কিছু বাজার করছে, আর এখানে ছিল আমি ফলমূল সব কেটে দিছি বিকেলের জন্য, ইফতারের জন্য এগুলো।
আর নিয়ে আসছে হচ্ছে এই যে লাবান, এটা হচ্ছে বোরহানি, এগুলো হচ্ছে ম্যাডামের হাজবেন্ড প্রতিদিন খায়। আমি আগে এগুলা খাইতাম কিন্তু এখন খাই না, আমি ইফতারের পরে পানিটা একটু বেশি করে খাই, এগুলা খাই না। আর হচ্ছে এটা লাবান ড্রিঙ্কিং, তো এগুলা ডেট ওভার হয়ে গেছে নাকি এগুলো একটু চেকিং করতেছিলাম। আর এটা হচ্ছে ম্যাডামের মেয়েরা খায়। ফ্রিজে হাবিজাবি অনেক কিছু আছে কিন্তু আমি এগুলো কিছুই খাই না, আমি শুধু পানিটা বেশি খাই ইফতারের পরে, আমার এই হাবিজাবি এগুলো খাইতে ভাল লাগে না। তো এই যে হচ্ছে আমি প্রতিদিন ইফতার করার পরে রান্না বাড়া করি, রাতে ভাত খাই, ইফতারের পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এশার আজান দিয়ে নামাজ পড়ে তারপরে ভাত খায়। তো আমি ভাত রান্না করি। তো আজকে কিনে নিয়ে আসছে খাসির মাংস, দেখেন এটা হচ্ছে মাটির নিচে পড়ে খাসির মাংসটা মশলা দিয়ে মেখে। আর এখানে হচ্ছে ছিল বাসমতি চালের বিরিয়ানি। আমি কয়েকটা কাঁচামরিচ নিয়ে আসছি ফ্রিজে, আমার আগে কাঁচামরিচ ছিল। আর এখানে একটা সালাদ ছিল, লেবু, কাঁচপাতা, শসা, গাজর। আর এটা একটা টমেটোর কাঁচামরিচ এগুলো দিয়ে একটা চাটনি ছিল, টকটক লাগে, লেবু আছে, এটা অনেক মজা আছে, এটা বিরিয়ানি দিয়ে খেলে অনেক ভাল লাগে। তো এটা হচ্ছে আমার রাতের খাবার। এখন আমি গোসল করে আসলাম, এসে এখন আমি খেতে বসছি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে বিকেলে শুধু এটা কিনে নিয়ে আসছিল, আর আমি বাসায় হচ্ছে ইফতার বানাইছি, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন খাওয়া দাওয়া করে তারপরে আমি ঘুম দিব, আবার সেরি টাইমে উঠবো। এই মাংসটা দেখতে কিন্তু যেমন লাগতেছে, এটা কিন্তু খেতে মজা, আমি আগে খেতে পারতাম না কিন্তু এখন পারি, এটা মজা আছে, ঠিক আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আল্লাহ রিজিকে যা লিখে রেখেছেন তাই খাচ্ছি, সবাই দোয়া করবেন। আর আমার চ্যানেলটা একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো বিকেলে আজকে সালোনা রান্না করব, ওই রুটি দিয়ে আজকে ফাত্তা বানাবো, আজকে আপনাদের সাথে ফাত্তাটা শেয়ার করব যে কীভাবে বানাই। তো এখানে আমি পেঁয়াজ, আলু, গাজর, বেগুন, টমেটো, ক্যাপসিকাম, মরিচ এগুলো কাইটা রেডি কইরা এখন আমি ফ্রিজে রেখে দিব, কারণ নইলে আমার এই সবজিগুলো বিকেলে কাটতে গেলে হচ্ছে অনেক সময় লাগতো। এখন বিকালবেলা রান্নাঘরে আইসা শুধু রান্নাটা বসাই দিব, কারণ এই সময়টা রোজা থেকে এই সময়টা ভাল লাগে। আর বিকালবেলা কিন্তু রোজা থেকে মানে একটু কষ্ট হয়ে যায় রান্না বান্না কাজ করতে, বিকালবেলায় মনে করেন রোজায় ধইরা যায়। তো এই যে আমি ফ্রিজে রাইখা দিলাম, ফ্রিজে সবজিও শেষ হয়ে গেছে, তো কয়েকদিন পরে লেখাবো, আর এগুলো একবারে শেষ করে তারপরে লেখাবো। আর এখানে আমি মুরগির মাংস হচ্ছে 1.5টা মুরগি কাইটা এখানে আমি সিদ্ধ দিছি, সিদ্ধ দিয়ে ভাইজা তেলের মধ্যে ভাইজা আমি এটাকে ফ্রিজে রাইখা দিব, বিকেলে রান্না করবো যেহেতু। তো বিকেলে আর মুরগির কাটার ঝামেলা নাই, তো ভাবলাম যে এখন একটু গুছায় রাখি, নইলে আমার বিকালে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। রোজা থেকে মনে করেন যে রান্নাঘরে বেশি সময় দাঁড়ায় থাকতে ভাল লাগে না, অস্থির অস্থির লাগে। তো এখনো সকাল থেকে অনেক কাজ করতেছি, একটু বসি নাই, তো এখন একটু বসে থাকবো, তারপরে মুরগিটা সিদ্ধ হইলে তেলে ভাজবো। আর এই দেখেন ফয়সাল কেমন করে, ফয়সাল